তো আজকে আমরা বানাবো অ্যারাবিক স্টাইলে হামর মাছের মজবুস। মজবুসটা বানানোর জন্য আমি এখানে একটি হামর মাছ নিয়ে নেব। এই মাছটাকে আমি 3 পিস করে কেটে নিয়েছি। এটাকে হলুদ, মরিচ অ্যান্ড লেবুর রস অ্যান্ড লবণ দিয়ে ভালো মতো মেরিনেট করে নিয়েছি। অন্যদিকে আমি কিছু পরিমাণ চাল নিয়ে নিয়েছি। আমি চালটাকে ভালো মতো ওয়াশ করে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। মজবুসটা বানানোর জন্য আমরা একটি পাতিলে কিছু পরিমাণ পেঁয়াজ নিয়েছি অ্যান্ড পেঁয়াজটাকে ফ্রাই করে নেব। এর মধ্যে কিছু পরিমাণ আমি হোল স্পাইসি দিয়ে দিয়েছি, এলাচি, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, গোলমরিচ। এই পেস্টটাকে আমি এখন গোল্ডেন ব্রাউন কালার না হওয়া পর্যন্ত ভেজে নেব। অ্যান্ড পেস্টটা যখনই গোল্ডেন ব্রাউন কালার চলে যাবে তখন এর মধ্যে কিছু পরিমাণ টমেটো চপ অ্যাড করে দেবো। অ্যান্ড টমেটোটাকে আমি পেঁয়াজের সাথে ভালো মতো মিক্স করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা সফট হয়ে যায়। যতক্ষণ না টমেটোটা সফট হয় আমি অন্যদিকে মশলা রেডি করে নেব। আমি এখানে প্রথমেই অ্যারাবিক ফিশ মশলা নিয়ে নিয়েছি। এর মধ্যে 1 চামচ আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো অ্যান্ড 1 চামচ লাল মরিচ ফাঁকি দিয়ে দেবো। একই সাথে এখানে আমি 1/2 চামচ পরিমাণ সিনামন পাউডার ব্যবহার করেছি। এই মশলাটাকে আমি ভালো মতো মিক্স করে নেব। অন্যদিকে টমেটোটা যখনই সফট হয়ে যাবে আমি তখন এর মধ্যে মশলা অ্যাড করে দেবো। একই সাথে কিছু পরিমাণ ধনেপাতা চপ দিয়ে দেবো অ্যান্ড পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এই মশলাটাকে আমি এখন ভালোভাবে মিক্স করে নেব সব কিছুর সাথে। অ্যান্ড মশলাটাকে আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্য আমি কিছু পরিমাণ এখানে পানি ব্যবহার করেছি। অ্যান্ড মশলার থেকে যখনই তেল ছেড়ে দিবে আমি তখনই এর মধ্যে পানি অ্যাড করে দেবো। একই সাথে আমি এখানে কিছু পরিমাণ ড্রাই ব্ল্যাক লেমন দিয়ে দিয়েছি অ্যান্ড এটাকে কভার করে আমি বলক আসা পর্যন্ত ওয়েট করব। অন্যদিকে যে মাছটা মেরিনেট করে রেখেছিলাম সেই মাছটাকে আমি এখন ভেজে নেব। অ্যান্ড মাছটার এক সাইড ভাজা হয়ে গেলে মাছটাকে ঘুরিয়ে দেবো অ্যান্ড বাকি সাইডটাও ভেজে নেব। আচ্ছা, এই মাছটাকে নর্মাল বাজার থেকে একটু বেশি পরিমাণ ভাজতে হবে যাতে পরে মাছটা ভেঙে না যায়। মাছটার দুনো সাইড যখন এরকম একটি কালার চলে যাবে তখনই মাছটা তুলে নেব। অ্যান্ড আমার মাছটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। অন্যদিকে আমার পানিটাও বাবলিং পয়েন্টে এসে গেছে। আমি এ পর্যায়ে মাছগুলো অ্যাড করে দেবো। এই মাছটাকে আমি এখন ভালো মতো পানির সাথে মিক্স করে নেব অ্যান্ড খেয়াল রাখতে হবে যাতে মাছটা ভেঙে না যায়। উপর থেকে আমি কিছু পরিমাণ ধনেপাতা চপ অ্যাড করে দেবো অ্যান্ড এটাকে কভার করে আমি কুক করে নেব 5 থেকে 10 মিনিটের জন্য। প্রায় 5 থেকে 7 মিনিট পর আমার মাছটা কুক হয়ে গেছে। আমি এখন মাছটা তুলে নেব। মাছটা তুলে হয়ে গেলে আমরা যে পানিতে মাছটা কুক করেছিলাম সেই পানির মধ্যে আমরা কিছু পরিমাণ বাটার দিয়ে দেবো অ্যান্ড কিছু পরিমাণ সুইট চিলি অ্যান্ড ক্যাপসিকাম অ্যান্ড কিছু পরিমাণ টমেটো দিয়ে দেবো। একই সাথে আমি যেই চালটাকে ওয়াশ করে রেখেছিলাম সেই চালটা আমি এখানে দিয়ে দেবো। এই চালটাকে আমি এখন পানির সাথে ভালো মতো মিক্স করে নেব। খেয়াল রাখতে হবে এখানে চালটা যাতে ভেঙে না যায়। এই চালটাকে আমি 70% মতো কুক করে নিয়েছি। 70% কুক হলে চালের উপরে আমি যে মাছটা তুলে রেখেছিলাম সেই মাছটা অ্যাড করে দেবো। এ পর্যায়ে মাছটা অ্যাড করা হয়ে গেলে উপর থেকে কিছু পরিমাণ ধনেপাতা চপ দিয়ে দেবো অ্যান্ড কিছু পরিমাণ হোল গ্রিন চিলি দিয়ে দেবো। এটাকে আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো মতো কভার করে নিব অ্যান্ড খুবই স্লো হিটে আমি এটাকে 20 মিনিটের জন্য দম করে নেব। 20 মিনিট পর আমার মজবুসটা রেডি হয়ে গেছে। আমি এখন উপর থেকে মাছটা তুলে নিব যাতে চালটা ঢালতে সুবিধা হয়। মাছটা তোলা হয়ে গেলে আমি একটি সানের ভিতরে চালগুলো ঢেলে দেবো অ্যান্ড আমার চালটা খুবই পারফেক্ট হয়েছে। চালটা ডালা হয়ে গেলে আমি চালের উপরে যে মাছটা তুলে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দেবো। মাছটা দেওয়া হয়ে গেলে আমি এখন আমার মজবুসটা গার্নিশ করে নেব। গার্নিশের জন্য আমি এখানে একটি টমেটো ফ্লেভার ব্যবহার করেছি অ্যান্ড কিছু পরিমাণ স্লাইস লেমন অ্যান্ড ধনেপাতা চপ। ফিশ মজবুস কমপ্লিট। প্লিজ সাবস্ক্রাইব।